মাকামে মাহমুদে আসো, মাকামে মাহমুদে উঠো। তখনও আল্লাহর রাসূল উঠবেন না, কিন্তু একটু পরে আল্লাহর রাসূল বলবেন, ও রব্বে কাবা, আপনি না বলছেন আজকের দিনের বাদশা আপনি আমাকে বানাইবেন? ওই যখন মেরাজ রজনীতে নিছিলেন, বলে তোমাকেই তো বানাইলাম। বলে আমি যদি চইলা যাই জান্নাতে, ওই মাকামে মাহমুদে যদি আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার এত এত উম্মতের কি অবস্থা হবে, মিজানের পাল্লার কি অবস্থা হবে, আমি যদি না দেখি কি করে আমি সহ্য করব? হাউজে কাউসারের পানি আমি নিজের হাতে আমার উম্মতদেরকে পান করাতে চাই, তখন কি করে পান করাবো? আল্লাহর রাসূল সেখানেও সেজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য পড়ে থাকবেন। জাহান্নাম এত ভয়ানক অবস্থা হবে। মুসা আলাইহিস সালামের মতো ফেরেশতা, এত দামি ফেরেশতা, আমাদের নবীজির পরে যার উম্মত সবচাইতে বেশি হবে, ওই ফেরেশতাও তখন চিৎকার দেয়া বলবেন, ইয়া রব্বে কাবা লা আসআলুকা উম্মতি, ও রব্বে কাবা, আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উখতি, বোনকে আমি চাই না। লা আসআলুকা আখি, লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, আজকে আমি কাউকে চাই না। বলে কি চান? আসআলুকা নাফসি নাফসি, আপনি শুধু আমাকে বাঁচান। জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, যিনি আল্লাহর ডান পাশে থাকবেন, তিনি তখন ডান পাশে থাকবেন। জাহান্নাম যখন চিৎকার দিবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। হায় অগ্নিকাণ্ড এত ভয়াবহ, বলে 70টা জাহান্নামের মুখ থাকবে, প্রত্যেকটা মুখের মধ্যেই 70,000 ফেরেশতারা টান দিয়া ধরে রাখবেন। 70,000 ফেরেশতারা প্রত্যেকটা মুখের মধ্যে যখন টান দিয়া ধরে রাখবেন, তখনও জাহান্নাম সামনের দিকে আসতে থাকবে। ওই জিব্রাইল আমিন মাথা নিচু করে ফেলবেন, আল্লাহর কাছে মাথা নত করে ফেলবেন, সাজদায় পড়ে যাবেন, আর রব্বে